Hello everyone, welcome to another part of thermodynamics. আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা হলো মিক্সচার অফ গ্যাসেস। ঠিক আছে, মিক্সচার অফ গ্যাসেস। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের এক্সামে আসে, সেই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন দেখছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আগের যে কটা পার্ট করেছি আমরা থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাকশন থেকে হিট ক্যাপাসিটি অবধি, এই পার্টগুলো প্লিজ আগে দেখে এসো, তারপরে এইটা তোমরা কন্টিনিউ করবে। ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এইখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন খুব আসে এই জায়গা থেকে। তাহলে চলো আমরা দেখে নিই কিরকম ভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করব, আর ইজিলি ট্রিক দিয়ে আমরা কিভাবে এই অঙ্কগুলো সলভ করতে পারি। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা শুরু করছি থার্মোডাইনামিক প্যারামিটারস ফর মিক্সচার অফ গ্যাসেস। তাহলে টপিক কি? থার্মোডাইনামিক মিক্সচার প্যারামিটার ফর মিক্সচার অফ গ্যাসেস। ঠিক আছে, থার্মোডাইনামিক প্যারামিটার ফর মিক্সচার অফ গ্যাসেস। এবার এইখানে কেমন ধরনের কোশ্চেন আসবে, কি কি রিলেটেড কোশ্চেন আসবে সেইটা একবার দেখে নাও। দেখো, ফার্স্ট তোমাদের যে কোশ্চেনটা এইখান থেকে আসে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মোলার মাস দিয়ে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মোলার মাস। ঠিক আছে, সেকেন্ড যেটা তোমাদের আসে রিলেটেড উইথ ইন্টারনাল এনার্জি অফ মিক্সচার। ইন্টারনাল এনার্জি মিক্সচার রিলেটেড একটা কোশ্চেন হবে। ঠিক আছে, থার্ড তোমাদের যেটা আসে সিভি ইন মিক্সচার। ঠিক আছে, থার্ড টাইপ হচ্ছে সিভি মিক্সচার, আর ফোর্থ টাইপ হচ্ছে সিপি ইন মিক্সচার। ঠিক আছে, আমরা এক এক করে সমস্ত মিক্সচার রিলেটেড ইকুইভ্যালেন্ট মোলার মাস, ইন্টারনাল এনার্জি মিক্সচার, সিভি মিক্সচার, সিপি মিক্সচারের শর্ট ট্রিক্স দিয়ে দেব, যেই ট্রিক্সটা তোমরা ইউটিলাইজ করে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা ইকুইভ্যালেন্ট মোলার মাস থেকে স্টার্ট করছি। তাহলে ইকুইভ্যালেন্ট মোলার মাস। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মোলার মাসে কি বলবে? যখন when n1 মোল, ঠিক আছে, যখন n1 মোল অফ আ গ্যাস, n1 মোল একটা গ্যাস উইথ মোলার মাস m1। ঠিক আছে, যার মোলার মাস হচ্ছে m1। ঠিক আছে, n1 মোলের মোলার মাস হচ্ছে m1। ঠিক আছে, এই গ্যাসটার মোলার মাস হচ্ছে m1 আর কতটুকু আছে? n1 মোল। ঠিক আছে, আর মিক্সড উইথ n2 মোল অফ সে a gas with molar mass m2। ঠিক আছে, n2 mole of gas with molar mass m2। ঠিক আছে, the equivalent
the equivalent molar mass of the mixture. তাহলে তোমাকে যদি এরকম ভাবে দিয়ে দেয় n1 মোল যার মোলার মাস m1, ঠিক আছে, n1 মোল যার মোলার মাস হচ্ছে m1, এই মাসটা, এই গ্যাসটা যখন n2 মোলের সাথে রিঅ্যাক্ট করবে যার মোলার মাস হচ্ছে m2, ঠিক আছে, n2 মোলের সাথে রিঅ্যাক্ট করবে যার মোলার মাস m2, তখন তার মোলার মাসের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, সরি ইকুইভ্যালেন্ট মোলার মাস কত, ঠিক আছে। তাহলে তুমি ডাইরেক্টলি লিখবে ইকুইভ্যালেন্ট মোলার মাস ইকুয়াল টু n1 m1 প্লাস n2 m2 বাই n1 প্লাস n2, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট মোলার মাস। তাহলে আমরা কি এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মোলার মাস থেকে আমাকে যদি কোনো অঙ্ক করতে দেয় আমি কিন্তু ডাইরেক্টলি এই ফর্মুলা থেকে করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা বুঝতে পেরেছি। নেক্সট আমি যেটা বুঝবো ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল internal energy of the mixture, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি অফ দ্য মিক্সচার। ইন্টারনাল এনার্জি আমি কি কেমন ভাবে আমার কোশ্চেন থাকবে দেখে নাও, কেমন ভাবে ইন্টারনাল এনার্জির কোশ্চেনটা থাকবে। এমন ভাবে থাকবে একটা গ্যাসের যার ইন্টারনাল এনার্জি u1, let u1 be the internal energy of a gas R and u2 be the internal energy of other gas, ঠিক আছে, other gas, ঠিক আছে। এরকম এবার এই দুটো গ্যাসকে মিক্স করেছে, ঠিক আছে, এই দুটো গ্যাসকে মিক্স করেছে। তাহলে ইন্টারনাল এনার্জি কেমন ভাবে করবে, ইন্টারনাল এনার্জি হচ্ছে u1 প্লাস u2, একদম সিম্পল, একদম সিম্পল। ইন্টারনাল এনার্জি কি হবে u1 প্লাস u2, ঠিক আছে। এবার আমরা যেটা করব এটা হচ্ছে কি আসলো, এটা আসলো টোটাল ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, একদম ইজি, u1 প্লাস u2, কোনো ভাবনা চিন্তা করবে না, ডাইরেক্ট এটা, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা যেটা করব CV of the mixture, ঠিক আছে, CV of the mixture, ঠিক আছে। CV of the mixture এই রিলেটেড কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। CV তাহলে আমরা দেখে নিই CV of the mixture কি বলবে। CV of the mixture যখনই আমি বার করব তখন আমাকে যেইটা মনে রাখতে হবে সেইটা ইন্টারনাল এনার্জি অফ দ্য মিক্সচার। সেইখানে আমার কি মনে রাখতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া টোটাল ইন্টারনাল এনার্জি, ফার্স্ট ক্রাইটেরিয়া এইটা মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, টোটাল ইন্টারনাল এনার্জি কি, টোটাল ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু U ইকুয়াল টু u1 প্লাস u2, ঠিক আছে। এবার এই u1 আর u2 কে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা কেমন ভাবে ডেসক্রাইব করি, দেখো টোটাল ইন্টারনাল এনার্জি, সরি এখান থেকে আসবে, আমরা কেমন ভাবে ডেসক্রাইব করব দেখো n CV ডেল্টা t, ঠিক আছে, ইকুয়াল টু n1 CV1 ডেল্টা t প্লাস n2
CV2 ডেল্টা টি, ঠিক আছে, N2 CV2 ডেল্টা টি। এবার দেখো এইটা হচ্ছে টোটাল মোল, এই এনটা হচ্ছে টোটাল মোল, তাহলে আমি এখানে কি লিখবো, N1 প্লাস N2 CV ডেল্টা টি ইকুয়াল টু N1 CV1 ডেল্টা টি প্লাস N2 CV2 ডেল্টা টি। এবার দেখো ডেল্টা টি কমন সব ক্ষেত্রে, তাহলে আমি ডেল্টা টিকে ইজিলি ক্যান্সেল আউট করে দিই, ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি সব দিকে কমন, তাহলে আমি ডেল্টা টিকে ক্যান্সেল আউট করে দেওয়ার পরে সিভি ইকুয়াল টু কি আছে দেখো, N1 CV1 প্লাস N2 CV2 বাই এই N1 প্লাস N2 কে আমি নিচে নামিয়ে দিই, N1 প্লাস N2, ঠিক আছে। আমি ডাইরেক্টলি এইটাও লিখে করতে পারি, তোমরা ডাইরেক্টলি এটা লিখেই করবে, বুঝতে পেরেছো, N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2, ঠিক আছে, ডাইরেক্টলি এইটা লিখেও করা যাবে, ঠিক আছে। চলো এবার আসবো, এবার যেটাই আসবো সেটা হচ্ছে সিপি অফ দ্য মিক্সচার, সিপি অফ দ্য মিক্সচার, ঠিক আছে। সিপি অফ দ্য মিক্সচার, এইখানে তোমাকে মেলস ফর্মুলা, এখানে মেলস ফর্মুলা কাজ করবে, সিভি মাইনাস সিপি, সরি 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 মেয়র্স ফর্মুলা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ঠিক আছে, এইটা হচ্ছে মেয়র্স ফর্মুলা। এই মেয়র্স ফর্মুলা তোমাদের এখানে কাজ করবে, কেমন ভাবে কাজ করবে দেখো, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, ঠিক আছে, এইটা সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, ঠিক আছে। এইখান থেকে আমি কি লিখবো দেখো, সিপি ইকুয়াল টু, আমরা আগের ডেরিভেশনে কি পেয়েছিলাম, সিভি মিক্সচারের কি পেয়েছিলাম বলো, N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2 প্লাস আর, ঠিক আছে, প্লাস আর। এইটা আমি এবার কেমন ভাবে লিখবো দেখো, এইটাকে আমি যদি লিখি N1 CV1 প্লাস আর প্লাস N2 CV2 প্লাস আর, খুব শর্ট করে লিখে নিয়ে আসলাম, ঠিক আছে, বাই N1 প্লাস N2 হলো। এইটা আলটিমেটলি কি জানি, এইটা আলটিমেটলি CV1 প্লাস আর আলটিমেটলি সিপি, তাহলে আমি ডাইরেক্ট কি লিখবো, N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2, ঠিক আছে, বাই N1 প্লাস N2, এইটা হচ্ছে সিপি মিক্সচার, ঠিক আছে, এইটা হচ্ছে সিপি মিক্সচার। চলো এবার আমরা যেটা করব, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গামা অফ দ্য মিক্সচার। এইটা থেকে খুব কোশ্চেন আসে VVI, এই পার্টটা গামা অফ দ্য মিক্সচার, ঠিক আছে, এই পার্টটা থেকে খুব কোশ্চেন আসে। এইখান থেকে তুমি দেখো আমি কিরকম ভাবে করব, দেখে নাও, ডাইরেক্টলি N1 প্লাস N2 আমরা সিভি মিক্সচারে পেয়েছিলাম, সিভি, ঠিক আছে, মনে করে দেখো, N1 প্লাস N2 ইকুয়াল টু N1 CV1 প্লাস
N2CV2 এইটা আমরা পেয়েছিলাম সিভি মিক্সচার করার সময়। ঠিক আছে, এটা কিন্তু সিভি মিক্সচার। ঠিক আছে, এটা কিন্তু সিভি মিক্সচার। ঠিক আছে, আলটিমেট আমরা কি করতাম, N1 প্লাস N2 কে নিচে নামিয়ে দিতাম। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম। এবার দেখো এইখান থেকেই N1 প্লাস N2 কে আমি রেখে দিলাম। সিভি কি জানি আমি মেয়র্স ফর্মুলার ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, দেখো এখানে ছোট্ট করে একটা ক্যালকুলেশন করছি। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে আমাকে কি বার করতে হবে, সিভি। তাহলে আমি ভাগ করব কি দিয়ে, সিভি সিভি সিভি। ছোট্ট করে ক্যালকুলেশন করছি, দেখো সিপি বাই সিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু আর বাই সিভি, দ্যাট ইজ সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। এইটা কপি করে নাও, আমি এটা আগেও দেখিয়েছিলাম, আবার দেখালাম। ঠিক আছে, আগের যে মেয়র্স ফর্মুলার ভিডিওটা ছিল সেইখানেও আমি এই রিলেশন কেমন ভাবে আসে সেটা দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা কপি করে নাও। এবার দেখো কপি হয়ে গেছে। এবার দেখো এবার কি করব, এইটাকেই এবার দেখো কেমন ভাবে করব, আমরা পুট করে দেবো এইখানে। কেমন ভাবে পুট করব, দেখো সিভি মিক্সচারকে বলবো আর বাই গামা মিক্সচার মাইনাস 1 বলতে পারি, ইকুয়াল টু N1 আর বাই গামা 1 মাইনাস 1 প্লাস N2 আর বাই গামা 2 মাইনাস 1। ঠিক আছে, এবার আর কমন সব কিছুতে, তাহলে আমরা আর কে ক্যান্সেল আউট করে দিই, আর আর আর, তাহলে আলটিমেটলি N1 প্লাস N2 বাই গামা মিক্সচার মাইনাস 1 is equal to N1 by gamma 1 minus 1 plus N2 by gamma 2 minus 1। ঠিক আছে, এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, অনেক কোশ্চেন কিন্তু এই ফর্মুলা দিয়ে সলভ করতে হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমি যেটা তোমাদের একটা শর্ট ফর্মে করে দেবো সমস্ত মিক্সচারকে এক জায়গায়, তাহলে চলো দেখে নিই। ফার্স্টে ইকুইভ্যালেন্ট মোলার মাসের সময় আমি কেমন কি করব, দেখো ইকুইভ্যালেন্ট মোলার মাস আমি কি দেখিয়েছিলাম, ক্যাপিটাল M ইকুয়াল টু N1 M1 প্লাস N2 M2 বাই N1 প্লাস N2 হয়ে গেল ইকুইভ্যালেন্ট মোলার মাস। সেকেন্ড পার্ট, ইন্টারনাল এনার্জি অফ আ মিক্সচার, U equal to U1 plus U2. Third part, CV of a mixture. CV of a mixture কি হবে, N1 CV1 plus N2 CV2 by N1 plus N2। ঠিক আছে, fourth part, CP of a mixture, N1 CP1 plus N2 CP2 by N1 plus N2। Fifth, gamma of a mixture, এটা লিখে রাখো CV mix, এটা লিখে রাখো CP mix। এটা হচ্ছে গামা মিক্সচারের, দেখো N1 plus N2 by gamma mix minus 1 is equal to N1 by gamma 1 minus 1 gamma 1
প্লাস n2 বাই গামা 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে কমপ্লিট হলো মিক্সচার অফ গ্যাসেস। ঠিক আছে, কমপ্লিট হলো মিক্সচার অফ গ্যাসেস। নেক্সট ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে থার্মোডাইনামিক প্রসেসেস নিয়ে আমরা আসব, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের যেই কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো ওই থার্মোডাইনামিকের প্রসেসের থেকেও কিন্তু অনেক কোশ্চেন আমরা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।